এখানে ব্যান্ড কলার দিব। তো পাঞ্জাবিতে ব্যান্ড কলার দেওয়ার জন্য এভাবে করে আমাদেরকে গলাটা মেজার করে নিতে হবে। এখানে নিচের দিক থেকে 1 পয়েন্ট পরিমাণ নিচের দিক থেকে ধরে নিতে হবে, মানে 2 পয়েন্ট পরিমাণ আপনারা 2 সুত পরিমাণ নিচের দিক থেকে এভাবে করে ধরে নেবেন এবং এখানে এভাবে করে ধরে নিয়ে টোটাল গলাটা আপনাদের মেজার করে নিতে হবে। এখানে আমার হয়েছে 6 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণ। এভাবে করে আমি ডাবল করে দিচ্ছি, মানে 12 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। 12 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আমাদের পেস্টিংটা নিয়ে নিতে হবে। তার মানে গলা যতটুকু ততটুকু পরিমাণ পেস্টিং নিয়ে আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে আমি দেবে দিচ্ছি। এখানে এখন আমাদেরকে হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিতে হবে। এখান থেকে আমাদের লাইন করে নিতে হবে এবং বন্ধ সাইড থেকে 3 ইঞ্চি পরিমাণ এবং কোণার সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ এবং নিচের সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ এভাবে করে ধরে নিয়ে এখানে আমাদের সুন্দর করে কার্ভ শেপ করে দিতে হবে। এখন 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, যেহেতু ছোট বাচ্চা। তো এখানে আমাদের টোটাল গলাটা নিয়ে নিতে হবে। আমার হচ্ছে 6 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণ। এখানে আমি 6 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণে মার্ক করে দিয়ে এখানে নিচের দিকে কার্ভ করে নিচ্ছি। এখন আমাদের এই দাগ বরাবর কেটে নিতে হবে। খুবই সহজভাবে এই ব্যান্ড কলারটা তৈরি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাটিং করার পর এখন আমি একটা কাপড়ের উপর বসিয়ে দিয়েছি। এখানে কাপড়টা প্রথমে আপনাদের উল্টা সাইড করে নিতে হবে। তো এখানে আমি উল্টা সাইডে সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। তো আঠা লাগিয়ে দিয়ে এখানে আমি একটু ভালোভাবে যেন লেগে যায় এখানে আমি আয়রন করে নিয়েছি। এখন উপরের দিকে কিছু অংশ বাদ রেখে বাকি অংশটা কেটে নিব। এখন এই অংশটাকে আমাদের আরেকটা কাপড়ের উপর বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিয়ে এখানে আমি এক্সট্রা যে পোর্শনগুলো কেটে নিব এবং এখন আমাদের সেলাই করে দিতে হবে। তো এইভাবে করে বসিয়ে দিচ্ছি। এখন ব্যান্ডের যে এক্সট্রা যে পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনের উপরে আমাদেরকে সেলাই করে দিতে হবে। এখানে খেয়াল করবেন ব্যান্ড মানে হচ্ছে পেস্টিং এর একদম ধার ঘেঁষে আপনাদের সেলাই করে নিতে হবে। এখানে আসলে আমি বুঝতে পারিনি, যার কারণে এখানে লাইটের কারণে এখানে হচ্ছে ব্লার দেখাচ্ছে। যাই হোক, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিলাম, একদম ধার ঘেঁষে সেলাই করে দিতে হবে। এখন আমাদেরকে এই যে এক্সট্রা পোর্শনগুলো কেটে নিতে হবে। তো এখানে এক্সট্রা পোর্শনগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি এবং এখানে আমাদেরকে উল্টে দিতে হবে। তো ব্যান্ডটাকে এখানে আমাদেরকে সুন্দর করে কলারটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে এখানে আমাদেরকে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো উল্টে দেওয়ার আগে এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এবং কাট বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে উল্টে নিয়েছি। এখন নিচের দিকে যে এক্সট্রা পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলোতে আমি হচ্ছে আয়রন করে দিচ্ছি, যার কারণে এখানে হচ্ছে একটা দাগ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এখানে পেন্সিল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের এই বরাবর সেলাইটা করে নিতে হবে এবং বাকি যে এক্সট্রা পোর্শনগুলো আছে সেখানে কিছু অংশ বাদ রেখে আপনাদের এখানে কাটিং করে নিতে হবে। এখন এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, এখানে মিডিল বরাবর কাট বসিয়ে দিচ্ছি এবং পাঞ্জাবির যে মিডিল বরাবর সেই বরাবর আমাদেরকে ধরে নিতে হবে, মানে কাট বসিয়ে দিতে হবে এবং কাট বসিয়ে দিয়ে এখানে ব্যান্ড যে মিডিল এবং পাঞ্জাবির মিডিল কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে। তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি, এখানে সুন্দর করে ধরে নিয়ে এখানে আমাদেরকে এভাবে করে সেলাই করে দিতে হবে। সো এখানে আমি পাঞ্জাবির পাটটাকে সোজা সাইডে রেখেছি এবং ব্যান্ডটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি। তো সুন্দর করে এখানে বসিয়ে নিতে হবে এবং পাঞ্জাবির যে মেইন পার্টের মিডিল পয়েন্ট এবং ব্যান্ড কলারের মিডিল পয়েন্টটা আপনাদেরকে অ্যাকুরেট রাখতে হবে। আপনারা চাইলে মাঝখান থেকেও কিন্তু সেলাইটা করে দিতে পারেন। তো সুন্দর করে এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে আমি যে পেন্সিল দিয়ে দাগ দিয়েছি সেই পরিমাণ কাপড়ের উপরেই কিন্তু আপনাদের সুন্দর করে সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি হচ্ছে সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি। খুব ভালো করে ধরে নিতে হবে এবং সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমাদেরকে এভাবে করে ভিতরের দিকে এক্সট্রা পোর্শনগুলো ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমাদেরকে উল্টা সাইডে যে কলারটা সেই কলারের উপর এভাবে করে সেলাই করে দিতে হবে।
তো সুন্দর করে এখানে আমি কলারটা উল্টে দিয়েছি, মানে কলারটার উপরে এখন আমি সেলাইটা করে দিব। এখানে এক্সট্রা পোর্শনগুলো কলারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। একদম ধার ঘেঁষে আপনাদের সেলাইটা করে দিতে হবে, না হয় কিন্তু যে সোজা সাইড সেই সোজা সাইডে কিন্তু সেলাইটা আঁকা বাঁকা হবে। তো আপনারা যখন ব্যান্ড কলার সেলাই করবেন এই ব্যাপারটা খেয়াল করবেন। এখানে সুন্দর করে ধরে নিতে হবে। এখানে আমি আস্তে আস্তে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, এভাবে করেই আপনারা ব্যান্ড কলারটা কাটিং করে নেবেন এবং এভাবে করেই ভিতরের দিকে এক্সট্রা পোর্শনগুলো ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন। খুবই সহজ। তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দরভাবেই ব্যান্ড কলারটা তৈরি হয়ে গেছে। এভাবে করেই কিন্তু আমি পাঞ্জাবিটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো এখানে আমার কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও দুইটাই দিয়ে দিয়েছি। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।